মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। ভালোবাসা নিয়ে পড়ে। এখন যে সময়টা এটা হলো তাহাজ্জুদের সময়। কিসের সময়? অনেক আল্লাহর ওলিরা এই টাইমে ইবাদত করে ওলি হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমি জানি আপনাদের কাছে খারাপ লাগছে, এই রাতটা সারা রাতের মাহফিল, যাতে ফজর কাজা না হয় এই জন্য লাস্ট পর্যন্ত ফজরের আজান দিলে না মানে মুনাজাত শেষ হয়, সবাই যাতে যে নামাজ পড়তে পারে। এই মুহূর্তে অসংখ্য আল্লাহর ওলিরা তাহাজ্জুদের নামাজের বিছানায় আল্লাহকে ডাকতেছে। তা আমরা যেহেতু বসছি একটু প্রেম নিয়ে বিনয় করে, দুনিয়ার সকল ইবাদত একদিকে, দুরুদের ইবাদত আরেক দিকে। আল্লাহর হাবিবের দুরুদের মর্তবা এমন, সকল ইবাদত যদি একসাথে, নামাজের, কোরআন তেলাওয়াতের, তারপরে হজের, যত কিছু ইবাদত বলেন, এক ফাল্লায় লইলে দুরুদের মতন ইবাদত আর কোথায় হয়? দুরুদ পড়বেন সাথে সাথে গ্যারান্টি, মুখ দিয়ে বাহির করার লগে লগে আল্লাহ কবুল করে। আল্লাহু আকবার বলেন। তাই প্রেম নিয়ে কেউ বাদ থাকবেন, একটু মহাব্বতে দুরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। শ্রেষ্ঠ নবী দিলাম মোরে তরি নিতে রোজ হাসরে, ফতে না বলে তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা, তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা, তোমার মেহেরবানি। আল্লাহুম্মা, আওয়াজ হবে, মুহাম্মদ ওয়ালা আলে। শুকরান আল্লাহ পাকের দরবারে। আজকের বিশেষ করে যেহেতু আল্লাহর ওলির মাজার, এই যে আমার ভাই সাইফুল, উনি আসলে হ্যাঁ লাইন করাইতেছে, আব্বা 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 একটু কিয়ামে অততে লাইন হয়ে যাবে। কিয়াম যখন করেন দেখবেন জাতুরি আছে দোয়ান ঘরে সব দৌড় দিয়ে আইব, উষ্টা পুষ্টা খাই বলবো, আবার সোজা করি খাড়া করা, কারণ হেডিরে উষ্টা খাওয়ান ছাড়া উপায় না। আর এডি প্রেমিক, এডি বইয়া রয়েছে ছোট ছোট পোলাবেন, ঘুমাই না। আল্লাহ আল্লাহ এগুলো এই ঘুমের উসিলায় নবীর দিদার তাকে নসিব করে দিয়েছে। আমি এই ফয়সাল এবং আমার ভাই রেদওয়ান, এই দুজনকে অত্যন্ত মন দিয়ে ভালোবাসি। আমি বসি তিনটার ভিতর আসে, আপনার বিশ্বাস করেননি, কুলাউলা মাহফিল, ও আল্লাহ গো শ্রীমঙ্গলের আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, কলজা গেছে সিমিয়া, এক এক ট্রাক লাজম ট্রাকের ভিতরে ঢুকাই দিবে রে, এত জোরে চালাইস না রে বা ড্রাইভার রক্ষিত আছে। ড্রাইভার কোন মাহফিলে টাইম দিয়েছেন তিনটা কিতা করতাম, যেখানে নেওয়ার আছে নিব, বেটা যদি সঠিক আল্লাহ হলে অ্যাক্সিডেন্টে বাঁচে, মারহাবা কন্যা। ঠিকই আল্লাহ টাইম মতন নিয়ে আসছে। আমি খুব অসুস্থ, আজকে প্রেসারের ওষুধ 2টা খাইছি, মাথায় এত প্রচন্ড ব্যথা, টাফলিং খাইছি 2টা, এরপরে ব্যথা কমে না। কিন্তু এখন যদি মাহফিলে না আসতাম, কিছু মানুষ করবো জালালি টাকা বেশি ভাই আরেক জায়গায় গেছে, এটা অহংকার না। আরো 2টা মাহফিল করে আসছে, এখন শেষ বেলা আপনাদের একটু পরীক্ষা করবো অল্প। হ্যাঁ 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 মাগো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাসিফি সাইফুল ইসলাম সাহেবের আগমন, সাইফুল ইসলাম কাদের সাহেবের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শাসিফি সাইফুল ইসলাম সাহেবের আগমন, গরম শাহ দরবার শরীফ। আলহামদুলিল্লাহ, সম্মানিত এলাকাবাসী, আশিকান জাহেরান, এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী গরম শাহ দরবার শরীফের একনিষ্ঠ খাদেম, যিনি দরবারের দায়িত্বে রয়েছেন, শাহ সুফি জনাব মোহাম্মদ
সাইফুল ইসলাম সাহেব এই মুহূর্তে স্টেজে অবস্থান করেছেন। সাইফুল ইসলাম খাদিম সাহেবকে ফুল দিয়ে বরণ করেছেন লোহাই গ্রামের বিশিষ্ট মুরব্বী বীর মুক্তিযোদ্ধা সিরাজ ভুইয়া। সিরাজ ভুইয়া ফুল দিয়ে বরণ করেছেন। সকলে বলি মারহাবা। বাজান তাবারক কিন্তু লই আইছে দিতেছি, এটাই ইয়ান আমি করাইতেছি, ক্যাম্প করাই এরপরে যা করা আছে করুন। আমি বলে দিচ্ছি, কথাটা হলো দোকানে যদি কেউ থাকে একটার কাছে তাবারক যেত না, তাবারক আঁকতে পারে না, আমরা আঁকতে যে তাবারক নিতে। আপনারা যেমনি তো অনেক ঘুরতেছেন, আপনারা মনে করুন আমরা করে আনি আনি দিয়ে আইব, এই কারবার নাই। কথা কয় না কেন? এত রকমের অলসতা হইলে তো না, তাবারও খাইতে হলে উপরে এনে আসতে হবো। আমরা নবীর একটু সালাম দেই, এরপরে বাকি কাজ করব। ইয়া নবী সাল্লু আলাইহি ওয়া আলিহি। লাইন করে আপনাদেরকে বলেছি কাতার করে আগ পিছ হয়ে বসতেন। আমি মিলাদে দাঁড়াইয়া বলছি এই জিনিসটা করতেন, একটু সোজা করে বসে যান। শেষ বেলায় একটা কথা বলবো, আমার দিকে মনোযোগ। বাজান আপনারা কাতার করান, সাউন্ড করবেন না, সময় আছে। লাইন হয় না এখনো? হ্যাঁ হ্যাঁ কইতেছি তো, আমার কওয়ার সুযোগটা দেন না। আমি এর লেগে তো এই হাকিকতটা সাজাইছি। আপনারা খোসা দিলে তো খোসা বাইরে দোকানদার আইছে না এখন, তো দোকানদার না আইলে তাবারক ওইদিকে একটা তাবারক যেত না। এখন থেকে দুইজন ভলান্টিয়ার ওই গেটের সামনে খাড়াবেন, যেটা ডুবে ডারে ফিরুত করে দিবেন যে তুই মিলে তো ভরস, তুই ওহাবি ওহাবি। কথা কয় না কারে? আমরা শুননি আমরা তাবারক খামো, এটি মিলাদ ফলনে আইতাছ। কেউ রাগ করছেন না? না, এটি না ওই হেন থেকে মিলাদে শরীক হইছে, সবটি শুননি। এখন ওহাবি কেউ হয়তো না, একটু কইলাম আর কেমন করলো দুষ্টামি। এখন আপনারা শুননি না ওহাবি, এখন পরিচয় আপনারা আসল শুননি না ওহাবি। বাগদাদির প্রেমে যদি ভালোবাসেন, আমিও বেডার আল্লাহর ওলির মাজার, আমিও দেখি না 100 টাকা হইলে শরীক থাকি। 100 টাকা করে 10 টাকা 20 টাকা 50 টাকা করে দিলে আল্লাহর ওলির মাজারে দিলে কমবে না। বেডা যে কঠিন আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। এখানে বেডার প্রেমে আমি টাটকা একটা নোট দিয়ে দিলাম, এই বেডা আপনি নিয়ে সকলের কাছে যান, হাত পাতেন, আল্লাহর হস্তে সবাই বাগদাদি মাজারে শরীক হন। নগদে যতটুকু পারেন, আপনার 50 টাকা শরীক হয়েছেন সবাই সবাই, এটা কোনো সন্দেহের কিছু না। আল্লাহর ওলির প্রেমে দিবেন, এই তো সবাই পকেটে হাত দেন। যার তৌফিকে যা আছে, এনে জোরা জোরি নাই, যার তৌফিকে যা আছে আল্লাহ বাগদাদি বাবার উসিলা প্রত্যেকে দান। হয়তো আমার এক বাবা 200 টাকা দিয়েছে, মারহাবা নারায়ে তাকবীর। আচ্ছা, এর মধ্যে আরেকটা কথা বলি, আমার সাথে যিনি আসছেন শাহের মোহাম্মদ শাহিন আলম, আপনাকে কাজ আপনারা করেন 200 300 100 করে যার তৌফিকে যা আছে দিবেন। আমার এই পাগলা বাবাটা লোক নগদ 200 টাকা আমার তুমি বেশি দিয়ে লেছে বেটা, মারহাবা আমার উপরে আছে বেটা। আল্লাহ আল্লাহ ফাগলারে কবুল করো, আল্লাহ ফাগলারে কবুল করো। এই ফকড়া আদি যেটি আইতেছে এটি ফকড়াতে 150 টাকা করে দিবা। এই বাগদাদি বাবার ফ্যামিলি ওই তো না, মাফ নাই, পিছনে যাই লইবা, সবাই দিতে হইব। চা দোয়া না, চা খাইতে আরো, বুট বাদাম খাইতে আরো, আল্লাহর ওলির ফ্যামিলি দিতে আর না। বুট বাদাম খাইবা, ফ্যাটের গ্যাস হইয়া হাওয়াইয়া বাইরে দিব। আজকের এইটা ন্যাক হইয়া মিজানে পাল্লা দাঁড়াইবো। কথা বলেন না কেন? 80 টাকা যা করেন ওলি আল্লাহর মাজারে দিলে কমবে না, আল্লাহরও বাড়াই দিবে। তো যিনি আসছে আমার লগে শাহের মোহাম্মদ শাহিন আলম, চমৎকার গজলগুলো নতুন নতুন আনছে। এটা দিদারে এলাহি, আপনারা বইটা নিবেন। আমি গজলটার একটা কলি বলে দিই। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আল্লাহু আকবার। আরো আছে, যেটা আমার ভাই তাহির সাহেব উর্দু বলে, এটারে বাংলা করেছে হুসাইনের প্রেমে যেই কবি ইকবালে লিখেছেন, হে কুফাওয়ালে আমায় মুসাফির দেব না, আমি এমনেতে আসিনি দাওয়াতে এসেছি। আল্লাহু আকবার। কোন এই গজলগুলো এটা পাইবেন আপনারা ভালোবেসে। দুনিয়ার গান গজল ফোলা পাইনি, দেখবেন একটু ওরা যাইতে যাইতে করবো আয় হায় 12 মাস তোমায় ভালোবাসি। রাগ করছেন? আমি পারি না কইতে পারি না, কিন্তু কইতাম এই এগুলো সব একটা জায়গা নিয়ে ওনার কাছে দিবেন। এটা প্রাপ্ত উনি যেহেতু খাদেম, যথেষ্ট কষ্ট করে। আমি দেখি না আমাদের দরবারে, শুনেন আপনাদেরকে সাবাবাজি করেন, আমাদের উরুস 114তম হবে আগামী উরুসটা 27শে ফেব্রুয়ারি, রমজানে পড়ছে। এটা লক্ষের উপরে লোক হয়। আমাদের ইন্ডিয়াতে যথেষ্ট মুরিদান আছে। আমার আব্বা যিনি নানা, ইনি 1450 মসজিদের প্রতিষ্ঠাতা। আমরা ফকিনি জকিনের ফোলা না,
আমরা 8টা ভাই বক্তা, প্রত্যেকটা ভাইয়ের এই যে আমার গাড়িটা 30 লাখ টাকার উপরে দাম, আমার ভাই সৌরভ জ্বালালে ওটাও 30 লাখ, মোবারক জ্বালালে ওটাও 30 লাখ। আমরা যদি এক বইতাম তাহিরি ভাইয়ের মতন ফ্রাডু গাড়িতে চলতাম, বাইসি 8টা, এর মধ্যে বাগিনে আছে রায়ান জ্বালালি, রিয়াজ জ্বালালি, বাইরে হয়ে গেছে মানে 2000 জ্বালালি আছে। একজন তো আপনাকে মাধবপুরে আছে সম্রাট সবুজ জ্বালালি, দেখছেন নি? তো কইতাম কত, কুমিল্লার মধ্যে 2000-এর উপরে আছে শুধু জ্বালালিয়া জ্বালালি, জ্বালালিয়া জ্বালা, জেহান দিয়ে জ্বালাইয়া ও হাইবাগর জ্বালাইয়া সুন্নি বানাই শাড়ি। কি আমরা কি খারাপটা করি না, বালাটা করি? তো এই জন্য আমার বাবা শায়ের মোহাম্মদ শাহিন আলম আসছে, আপনারা গজল বইগুলা নিবেন, দুনিয়ার গান গজল গাইয়া কোনো লাভ নাই। হ্যাঁ যাবে, আপনারা এই নাতে মোস্তফার গজল বইটা নিয়ে যাবেন, এখন মোনাজাত দিয়ে দিব, মা বোনেরা সহকার। হ্যাঁ, দাম 50 টাকা, আপনারা নিয়ে যাবেন। এখানে 10 জন বক্তার নাম আছে। আবুল কাশেম নুরি, অলিউল্লাহ আশিকি, গিয়াসউদ্দিন তাহিরি। কেন জানেন? ওনাদের বাছাই করা নাতগুলো এনেছেন। ফরিদি সাহেব, আমি, মুজাহিদি সাহেব, সবাই বাছাই করা নাত এনেছেন। ওই যে বলছি দুনিয়ার গান গায়ে কোনো লাভ নাই, এই গান গাইবেন যেই গানে আরশ, কুরসি, লৌহ কলম, কবি নজরুলের মতন ফানা হবে। বসো, তোমাদের কাছে যাবে, সবার কাছে যাবে। 50 টাকা হাদিয়ে। আরেকটা যিনি আনছি, এটা সবচেয়ে বড় নিয়ামত, মাইন্ড করবেন না। অনগার ফলাফেন মোবাইল দেখে স্বপ্ন দোষ হয়, খারাপ ছবি চাইয়া, বাংলা কথা ডাক্তার টোগা, হুজুর গড় ধরে, হুজুর তো টিয়া খাই না ফাটি, ফুটিয়া খুব ভালো হয়েছে গোবা, আসলে সিটারি আছে না এরকম বাটপারে। অনেক তিনি কুফুরি কালাম করে, মরা মানুষের আড্ডি লই এনে, কাপড় লই এনে, এটির মতন কাফের পৃথিবীতে নাই। আপনার নবীজির নালাইন শরীফ, যেটা দুলির জন্য আরশ পাগল হয়েছে। আজকে তো আজ সময় পাইলাম না, নাহলে গরম আজকে শুন। আগামী 21শে জানুয়ারি আমি এখানে কোন জায়গায়, কৃষ্ণপুর আসতেছি, আপনারা যাবেন। 8টা থেকে 10টা মাইক, একবারে মূল টাইমটা আমি দিয়েছি। আর এখানে আসতেছি 28 তারিখ 12টায় মাইক ধরবো বলছি, 12টার আগে আসা সম্ভব না। আমি টাইম যেটা বলি এটা, আপনাকে অত কব হুজুর কইছে আমার 11টা, আমার টাইম লেখা আছে 12টা। আপনি কি রাগ করতেছেন কি? কারণ আমি আসবো নবীনগর থেকে। কোন জায়গা থেকে? নবীনগর অলিউল্লাহ আশিকি ভাইয়ের কাছে 10টা মাইক দিয়ে আমি ওখান থেকে রওনা দিব। তো ওখান থেকে আসতে আমার 2 ঘন্টা সময় কমপক্ষে লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন কেউ যদি কয় আমার 11টা, আমি কি হেলিকপ্টার রাত্রে চলেনি, নাহলে হেলিকপ্টার লই আইতাম। আচ্ছা যাক, এটা আপনাদের কেন বললাম। এই নালাইন শরীফ নবী দাড়ি মোবারক, আমি নিজে দিল্লি জামি মসজিদে 2017 সালে আমার আব্বা ইন্তেকালের পর আমি গেছি, নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারতে দেখছি, ওখানে দাড়ি ছিল। ইয়া নবী সালাম আলাইকুম বলছি, খোদা কি কসম, নবীর দাড়ি মোবারক সোজা হয়ে গেছে। তো এই জন্য আপনাদেরকে বলি, এটা নিবেন, স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। কেন জানেন? ইল্লা রাহমাতাল লিল আলামিন। বালিশের কাভারে রাখবেন, ঘুমাবেন, এই চোখে আর খারাপ স্বপ্ন দেখবেন না। এটা 100 করা। না হলে আমার সাথে যোগাযোগ করেন, 20 টাকা ফেরত দিয়ে আমি লই আনবো। আর কোনো কথা আছে না, কিন্তু এটা হাতিয়ে 20 টাকা দিয়ে নেবেন রহমত হিসাবে। স্বামী স্ত্রী অমিল জগাজাটি করে, 2জনে 2টা বালিশে রাখবেন, কোনো কবিরাজ ধরা লাগে না। আমার নবীর মতন রহমত আর কিছু হয়? কারণ আল্লাহর কোরআনে রহমত বানাইয়া দিয়েছে। কথা কোন ঠিক কিনা? অতএব এটা সকলে ভালোর জন্য। ব্যবসা বাণিজ্য খারাপ, দান বাক্সার মধ্যে, ক্যাশের মধ্যে রেখে দিবেন, আল্লাহ বরকত দান, ব্যবসাতে বরকত দিয়ে দিব। ভালো কাজের জন্য নিয়ে যাবেন, 20 টাকা করে। মা বোনেরা যারা বাড়িতে আছেন তারা নিয়ে যাবেন। শাইন গেছে গানি ওরে বেড়া, আয় তোমার তুই খাড়াই রিসিভ বেড়া, বেঁচতে থাক। এবার মোনাজাতের দিকে যাবো। তবে কত টাকা উঠছে জানেন? একটা গণা দিলে ভালো হইতো রে বাবা। এটি আইলে বিলে রাস করলে সাইন একটা লাইন করা জানে, তোরা কিছু বুঝোস না বেটা, কীর্তি আছে, একটু গণা দেশ বেটা, 2জনে মিললা তাড়াতাড়ি করে একটু দূরে বানা। আল্লাহুম্মা, ওই তো আরেক বেটা 50 টাকা কাল্লা, এটা মাহফিলের। হ্যাঁ দেখছেন 50 টাকা বাড়াচ্ছে, গুঁতো দেন। আগে কাটা দিছে। ও হে, এইটাই তো কই বাগদাদি বাবার, এটা না করবেন। ওরে বাগদাদি কি মহিমা জানে, ফরানো দরিয়া টানে, দূরে বসে ভঙ্গিমা দেখায় অমর জালা রে। আমি আর কোনো টাইম লই বই রয়েছে, টাইম শেষ বলি তো আমি তো এমনিও রাইতে এমনি গেছে, রাইত এমনিও গেছে, চোখে দেন না, অবস্থা খারাপ, চোখে আর সহ্য না, চোখে এমনি ধরে রাখি, আরো চোখ বন্ধ হইয়া যায়, কিছু করার নাই। আপনারা 1 রাতের আর ঘুমা, আমরা ক রাতের আর ঘুমা। আমার লগে যারা যদি কেউ যায়, আমার মনে 2 দিন চলে হেঁটে জীবন হলে কানা দরবার বসবো। কারণ 2টা-3টা মাহফিল, গাড়ি যে কি স্পিডে চালা, এই বোঁদার মতন গাড়ির মধ্যে শুয়ে থাকার লাগে। আমার গাড়িতে বালিশ আছে দেখবেন, অল্প 1 ঘন্টা লাগে, 2 ঘন্টা লাগে ঘুমাই। আর ড্রাইভারও কেছি, বাবা তুই ঘুমাচ্ছা, আই ঘুমাইলো, তুই ঘুমাচ্ছা, তুই ঘুমাইলে একটা জন্মের গুণ যাইতে হবে, জায়গা পাচ্ছেন। আপনি মাইন্ড করছেন? কারণ হেতে তো পাইলট, তো হেতে একটু বকশিস টকশিস না দিল হয় না। কথা বুঝিনি। তাহিরি সাহেবের ড্রাইভার আর আমারটা একই ড্রাইভার,
একের ড্রাইভার তো তাহির ভাই নিজে লকআপ দিছে এতে আমার ড্রাইভার তাহির হিসাব গরম ড্রাইভার কয় একদিন তাহির হিসাব উড়েছি আমি কোম্পানিগঞ্জ থেকে উঠানোর পর আল্লাহ গো এটি তো হাইড্রোলিক ব্রেক তো আমার গাড়ি ব্রিজের দিয়ে উঠতে নাম তুলো সে হ্যাঁ আর আমার কোন যে উপর দিয়ে উঠতে গেছে না হে কয় রে আলামি এরকম করিস না আমার এত বড় মারিস না আমার আরো কিছুদিন থাকার শখ আছে তো এই জন্য কইছি আর কি আমার ড্রাইভার একের ড্রাইভার মাশাল্লাহ তবে 5 বছর পর্যন্ত সে আমার জ্বালাইছে আমার এটার আগে গাড়ি ছিল প্রবক্স এটারে দাগ দুগ লাগাইয়া মাইর গেছে এখনো তো এই গাড়ি প্রতি বছর গাড়ি রং করার লাগে বুঝলেন না মানে গুতা গাতা খাওয়াই যে এই প্রতি বছর গাড়ি ওয়াশ করায় রং করায় 70-80 হাজার টাকা দিয়ে রং করা লাগে এটি ফাল কালার তো দামি কালার লাইট মাইলে দেখবেন জিকজিক করে তো ওইটা বড় কথা না অনেক জায়গাতে আবার কোন জায়গায় ও একদিন আপনার বহুলা নাম শুনছেন নি হবিগঞ্জ বহুলা আমি ড্রাইভারও লয়ে ভাত খাইতে বলেছি এক হাক লাই বলে গ্লাসটা দিয়েছে ভাঙ্গা আমার এক এসপি সাহেব ভক্ত ছিল উনি এখন ঢাকাতে আছে উনি পরে গ্লাসটা লাগাই দিছে তো কথা বললাম কেন সময় আমাদের শেষ আমার বাইক আর কি কিছু গজল গান না গা গজল তো গাইমো ও মুর্শিদ ও বাগদাদিও মাসে করে জলের আশায় পাখি তাকে ঢালেও আমি করি তোমার আশায় বাগদাদি পাইতে এ নিদানের দেখা মুর্শিদ কর দয়াল জাহালয় তোমার মনে বলেন ডাকলে নিজ রাইবে পরাণ বাগদাদি না দে একলে নয়নে মুর্শিদ কর দয়াল জাহালয় তোমার মনে দে কত মহিলা গোটা বাদ দে স্যার মহিলা গো স্যার পাঠাইতো না ভিডিও গেছে পাঠাইলাম ঝামেলা আছে তুলে লেছেন নি এন কত হয়েছে এন আত কত 1945 ইউ আর 5টা ও 50 টাকা আছে 1945 আর 1845 মহিলা আচ্ছা মহিলা গো 1800 মাস মহিলারা দেখেনি আমারে ইগো মা বেমিল রাখছেন কিলে মিলে দেন না গো মা এন এন হইছে 1945 আর 50 কত 95 কথা কোন নাকা আর হাঁসটিয়া দিলে কত 2000 তে হাঁসটিয়া দিন নাকি লোক নাই নিও পকড়া দেন না দে দে ওই হাতে তো ব্যামিল করলে তোর খবর আছে ওই হেডা লস টাকা এবার হাত দেন হাত দিছেন আবার বলবেন এটা নিয়ম না একটা ও হেডা পিছনেরটা বেড়া দূর বেড়া এ আরো 100 টাকা আইছে মিলাইতেছে 2100 টাকা ওই আরো 20 টাকা মারাবে এতক্ষণ টাকা বাইরে না অহন বাগদাদি বাইর খোসা দিয়ে বাইর করতেছে মার হাবা করলা রে মহিলাকে কাছে যাও নাকি রে নাকি বাইন্দা লেবো মহিলা খাদেন না এলাকার কিছু মহিলা খাদেন বানাবেন আগামীতে যাতে মহিলার কাছে যায় পুরুষ বানাইন না পুরুষ এলে ঝামেলা আছে কত হয়েছে এবার তুমি কই না দাও আমি তো এখন 100 5 টাকা ওলে এই 5 টাকা দিয়ে বানাইছি কত 200 মানে 2000 হলে 100 সে 2100 রে এনে গণ 30 2130 টাকা এই 5 টাকা লই 2130 এর আর 20 টাকা দেন বলা সালা গেছে রে মারহাবা আল্লাহ তার জ্ঞানী বানাক কত হয়েছে 2200 টাকা না আর 300 টাকা দিয়ে 2500 মিলান একজন দিবেন একজন বাগদাদির প্রেমে যে ফকটা দেন না 300 টাকা একজন দিবেন আমি 2500 টাকা মিলাই দিয়েছি পুরুষ লোক মহিলাকে কত হয়েছে 1800 টাকা আর আপনারা পুরুষে দিচ্ছেন মাত্র 2500 মিলে তার মানে কি মহিলারা তো উপরে আমরা থাকতো কথা কর না কা এখন আবার দে দে বাবা আল্লাহ তোর মাশাআল্লাহ এই না আমার বাবার আল্লাহ কম 100 টাকা দিছে আর 200 টাকা লাগে 2500 আর 200 টাকা আল্লাহ 2500 বানায় দাও মারহামা বাগদাদির প্রেমে 2500 বানায় দাও নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আল্লাহ এই আর আচ্ছা মনে বেশি সিবলা বা তিত হয়ে যাবো গা আর দরকার নাই 2500 টাকা বাবা বাগদাদির প্রেমে খাদেম বাবার কাছে দিয়ে দিলাম না এটি ফকটেরটা ফকটে লই এলাম পরে আবার আমার ফকটে যাইবো গা রাগ করছেন না আমি নিজে তো 100 টাকা দিছি এটি একটু দুষ্টামি না করলে এত রাত্রে ঘুমের লগে ওয়াজ করতে হলে যুদ্ধ করতে হলে এদিক সেদিক কথা কল লাগে কথা কোন ঠিক কিনা তবে আমরা আবার ওই সিটার গো মতন পারি না জান্নাতের টিকিট দিতাম এতারা সিটার আর এতারা কি সিটার তো সিটার করে মারতে হলে মোমবাতির মধ্যে আগুন লাগাইতে হবে থাকবেন নি
তাইরি পাগলামে মাঠে নামাজ যেটা থাকতো না, আল্লাহ আজকে বাগদাদির মাহফিলের থেকে এটার গজব দিয়ে ধ্বংস করবে। অনেক টিনে হাওয়া দেয়, ভাই নামেন নামেন, পরে হেঁটে যাই আমার এটার মধ্যে পড়বে। আল্লাহ দেখবো কথা কয় না কেন। ওয়াদা জবান জবান, আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা জান্নাতি বানাবো না, আমরা জান্নাতি বানাবো না। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতে খোলাফায়ে রাশিদিন, আমাদের এই দলটাই নবীর কদমে নিয়ে যাবে। নবী ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পাওয়ার, তোরা জাগা আমরা যাইতাম না, কথা না করে। কারণ এই কবি সকল যে নৌকা তুলবো এটা আজ্ঞা মেঘে বড়াই নেবে, ইতানের গুড় যে গন্ধ। এখন টঙ্গি যাইয়া দেখেন না রাখতে পারতেন না। আর আপনি যাইয়া আমাদের যে সুন্নি ইজতেমা হয়, আপনি যাইয়েন ওখানে সুগ্রাণ জান্নাতের গ্রাণ বাইর হয়। খোদার কসম এটা প্রমাণ দিলাম, টঙ্গি যাইবেন না হয় আদি জাল লাগবো। আর কি কইতাম, আর উত্তরা যাইবেন, আশকোনা যাইবেন, আল্লাহু আকবার, জান্নাতের সুগ্রাণ বাহির হয়। এবার বুঝলেন কোনটা জান্নাতে কোনটা জাহান্নামে। ও বিরিয়ানি আইছো, প্রধান অতিথির আগমন, এবারটাতে শুরু করে দিতেছে। কি আম দিয়ে লাইছি তো, আবার দিতাম না। এখন মুনাজাত দিচ্ছি, সবাই জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা বা সূরা ইখলাস 3 বার। এই দৌড় দিস না, এই ঠাং ভাঙবো কিন্তু কইলাম। আস্তে 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 উঁচু করছে। আপনি দোয়া করেন, এটা খারাপ হয়ে আছে আজকে আমরা করেন। তো আসেন, দেরি নাই, তাহলে দোয়া করবি। এই তাবারুক লইয়া, এটা কিন্তু এখনো তাবারুক হইছে না, এখনো বিরিয়ানি। মুনাজাত দিয়ে আমিন কইলে যায় তাবারুক হইব, কথা কয় না করে। আপনারা কি মুনাজাতের পক্ষে না বিপক্ষে? তাহলে দোয়া শেষ করে যাবো। যারা যারা সহযোগিতা করছে প্রত্যেকের দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله، الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك يا سيدي يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين، يا إلهي अपनी जाते किबरिया की वास्ते खुल दे दरवाजा रहमत गदा की वास्ते, रहमतुल लिल आलमीन व खत्म रसूल जाने जा अहमद आमिद मोहम्मद मुस्तफा के वास्ते। आय रब्बुल आलमीन সার্বিক অর্থ ব্যবস্থা মোহাম্মদ সাইফুল ইসলাম, বিশেষ করে খাদেম গরম সার মাজার, আল্লাহ আমার ভাই অনেক কষ্ট করে বিদেশ থেকে বন্ধু বান্ধব আশেকান জাকেরান ভাই বাবারা, পর্দানিশীন মা বোনেরা যারা আজকের মাহফিলে তাবারুকে মাহফিলে শরীক হয়েছে, আমার দিকে না তাকায়া কামাল উদ্দিন বাগদাদি বাবার উসিলে তুমি দোয়া কবুল আর মঞ্জুর করে আলো। আল্লাহ নূরজাহান বাগদাদি উসিলা করে আল্লাহ যারা যারা নিয়ত করে দান করেছে প্রত্যেকের নিয়তে তুমি পূর্ণ করে দাও। নগদে 100 200 আল্লাহ এইভাবে 50 10 20 টাকা করে আজকের মাহফিলে মা বোনেরা সহ যারা দান করছে, মাবুদ আল্লাহ আলী বাগদাদির খাতিরে প্রত্যেকের দান তুমি কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে ফয়সাল আমার ভাই রেদওয়ান, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, তাদের মাদ্রাসাকে তুমি খোদা গ্রহণ করো। আল্লাহ আমার বাম পাশে আমার এই ভাইটারে তুমি কবুল করো। এইভাবে সুন্নিয়াতের খেদমতে বাংলার আনাচে গানাচে পাগলগুলো যেখানে যেখানে আলোচনা করে, আল্লাহ নবীজির খাতিরে প্রত্যেক সুন্নি বক্তাদের হায়াতে তয়বা দান করো। আল্লাহ এই দেশে আমার ভাই তাহিরি ভাই যদি মোমবাতি নিয়ে দাঁড়ায়, আল্লাহ তুমি ইজ্জত সম্মানের মালিক রে মাওলা, আল্লাহর হাবিবের খাতিরে তুমি তাহিরি ভাইরে কবুল করে নাও মাবুদ। বিশেষ করে সাইফুল ভাইয়ের আব্বা আম্মারে তুমি খোদা কবুল করো। আল্লাহ ওনার ভাইকে কবুল করো, ওনার গোটা ফ্যামিলিকে তোমার কুদরতি কদমে সাপোর্ট করলাম। মদিনার খাতিরে তুমি তাদের যা বিন্দার হইয়া যাও। সবাই মহাব্বতে ডাক দেন আল্লাহ, আওয়াজ করে ডাক দেন আল্লাহ, প্রেম নিয়ে শেষবারের মতন ডাক দেন আল্লাহ। আল্লাহ যার আল্লাহ ডাকটা পছন্দ হয় ওই হাতের উসিলা তুমি আমাদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবাই মহাব্বতে নবীর দিদার আমার সাথে বলেন সবুদ গম্বুদ ওয়ালে
मंजूर दुआ करना जब वक्त न जा आए आका दीदारे अता करना আল্লাহ একদিন তো নিয়ে যাইবা যেদিন নিয়ে যাইবা ওই দিনটা যেন জুমার দিন থাকে রে আল্লাহ মরণ যদি দাও জুমার দিন সিজদার মধ্যে মরণ দিও মরণ যদি দাও নবীর মিলাদুন নবীর দিনে মরণ দিও অ্যাক্সিডেন্টে ক্যান্সার রোগে মৃত্যু দিও না আল্লাহ এই দেশে অসংখ্য মাজার ভাঙা হয়েছে অসংখ্য মসজিদে আগুন দেওয়া হয়েছে বহু ইমানদার মানুষে আল্লাহ বিভিন্ন রকমের হস্তানি নাস্তানা করতেছে এমন একটি সরকার গঠন করো যার উসিলা মিলাদুন নবী কায়েম হবে এমন একজন সরকার গঠন করো যার উসিলায় সারা বাংলাদেশের মাজারগুলো আবার হেফাজত করে রক্ষণাবেক্ষণ করা হবে এই দেশটা শাহজালাল বাবার দেশ শাহপরান বাবার দেশ আল্লাহ সিবে জালানা সিরুদ্দিনের দেশ বাবা বিশেষ করে কামাল উদ্দিন বাগদাদির দেশে আল্লাহ ওনাদের উসিলা আমাদের প্রত্যেকের দুটো হাত কবুল করে আল্লাহ মরিয়া গিয়াছে আল্লাহ ও আল্লাহ আমরা মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কয়ব বেরাজা আল্লাহ এই গ্রামের নিচে মুর্দেগঞ্জ যতগুলো আছে প্রত্যেকের কবর জান্নাত বানিয়ে দাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা যতগুলো এলাকার মানুষ সহযোগিতা করেছে বুদ্ধি শ্রম অর্থ কথা নেতা কর্মীরা যারা যারা এসেছে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম বিদায়ের আগে আরজি আমার রাসূলকে আমাদের সামনে রাখিয়া জবানে দিলে অন্তরে পবিত্র কালিমা ফরায় দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।